যখন ছোট ছিলাম তখন দেখতাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার নিয়ে আমাদের সিনিয়র যারা আছে তারা তর্ক করতো। তো এগুলো শুনতাম আর কি, যে কেউ বলতো পেলেকে সর্বকালের সেরা, আবার কেউ বলতো দিয়াগো ম্যারাডোনাকে সর্বকালের সেরা। তো এইভাবে তর্ক চলতো, তখন শুনতাম। তখন তো খেলা বুঝি নাই, জাস্ট শুনেই গেছি আর কি। আর্জেন্টাইন ফ্যানরা ম্যারাডোনাকে বলতো সর্বকালের সেরা। তারপর আবার ভোটও নাকি হয়েছে, তখন ভোটে নাকি ম্যারাডোনাকে সর্বকালের সেরা ফুটবলার ঘোষণা করা হয়। পরে ফিফা নাকি, যেতটুকু শুনছি আর কি, আর নিউজে পড়ছি জানি আর কি, ফিফা কীভাবে একটা ভোটিং সিস্টেম করে ওইটাতে আবার পেলে নাকি সর্বকালের সেরা নির্বাচিত হয়। এভাবে পরে যৌথভাবে পেলে ম্যারাডোনাকে সর্বকালের সেরা ঘোষণা করা হয় আর কি। এর অনেক কাহিনী আছে। তখন মেসির মানে আন্তর্জাতিক ফুটবল অভিষেক হয় নাই, ক্রিশ্চিয়ানো রোনালদোরও হয় না আর কি, যখন এই কথাগুলো বলতেছি আর কি। তখন আমি অনেক ছোট ছিলাম, ঠিক আছে। মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোদেরকে আমি চিনি 2006-এর ওয়ার্ল্ড কাপ থেকে আর কি। এর আগে ওদের নামও শুনিনি, ওদের খেলা দেখছি 2006-এর ওয়ার্ল্ড কাপ থেকে। তখন জাস্ট আসছে আর কি, ওরা আন্তর্জাতিক লেভেলের তো একটা আলোড়ন সৃষ্টি করতে পারে না আর কি, জাস্ট আসছে। পরে যখন ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যালন ডি'র জিতলো, তখন তো মাত্র শুরু, তাদের প্রতিভার বিকাশ ঘটা শুরু হয়েছে। তো 2012 সালে লিওনেল মেসি যখন 4টা টানা ব্যালন ডি'র জিতে, ঠিক আছে, তারপর থেকেই মেসিকে সর্বকালের সেরাদের কাতারে রাখা হয় আর কি। ইতিহাসের সর্বোচ্চ ব্যালন ডি'র জয়ী ফুটবলার, টানা 4টা ব্যালন ডি'র জিতছে। এর আগে কেউই 4টা ব্যালন ডি'র টানা 4টা ব্যালন ডি'র জেতা দূর থাক, ব্যালন ডি'র সর্বোচ্চ জয়ী ফুটবলার যারা ছিল তারা 3টার বেশি কেউ জিততে পারে নাই। ঠিক আছে, ওই সময় ক্রিশ্চিয়ানো রোনালদোর ব্যালন ডি'র ছিল মাত্র একটা, তো ও তো তুলনায় আসারই কথা না। পরে 2013-তে যখন ক্রিশ্চিয়ানো রোনালদোকে যেভাবে হোক ব্যালন ডি'র দেওয়া হয়, যদিও ওই সিজনে মেসি, অনেকে হয়তো ভাবছে মেসি জিততে পারে, বা মেসি ওই সিজনে আবার 46টা গোল করে ইউরোপিয়ান গোল রেট জিতছিল। তো মেসি, অনেকে ভাবছে হয়তো মেসি জিতবে, আবার অনেকে ভাবছে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, ব্রায়ান মিউনিখ ট্রেবল জিতছে, তো ফ্রাঙ্ক রোবেরি জেতার সম্ভাবনা আছে। কিন্তু রোবেরের পারফরমেন্স এত ভালো ছিল না, মেসি রোনালদোর মতো ভালো পারফরমেন্স ছিল না। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো কোনো দলীয় মেজর কোনো শিরোপা জিততে পারে নাই, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো মোটামুটি ভালোই খেলছে। চ্যাম্পিয়ন্স লিগে 12 গোল করছে, লা লিগায় মনে হয় 32টা নাকি কয়টা জানি গোল করছে। মেসিও লা লিগায় 46 গোল করছিল, চ্যাম্পিয়ন্স লিগে মনে হয় মোটামুটি ভালোই গোল করছিল, 8টার মতো গোল করছিল। তো একটা দুইটা এদিক সেদিক হইতে পারে, আমার কাছে এখন তথ্যগুলো হাতে নাই। আর ক্রিশ্চিয়ানো রোনালদো 12 গোল করছে চ্যাম্পিয়ন্স লিগে, এটা আমার খেয়াল আছে, ঠিক আছে। তো সব মিলে মেসি ওই সিজনে দুর্দান্ত কাটাইছিল, 70-এর উপরে গোল অ্যাসিস্ট করছিল। মেসির গোল অ্যাসিস্ট ছিল সবচেয়ে বেশি। তো টানা পঞ্চম ব্যালন ডি'র মেসি জিততে পারে না, তো এটা নিয়ে আফসোস নেই, টানা 4টা জিতছে। পরে যখন একটা সময় যায় মেসির ক্রিশ্চিয়ানো রোনালদোর ওদের ব্যালন ডি'র সমান হয়ে গেল, তখন তুলনাটা আসছে আর কি, যে মেসি ক্রিশ্চিয়ানো রোনালদো সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বা এই প্রজন্মের সেরা ফুটবলার, ঠিক আছে, সেই আলোচনায় আসা শুরু হয়েছে। তো একটা সময় যায় মেসি, ওই সময়ও যখন ওদের পাঁচটা পাঁচটা হয়, তখনও মেসির যে ক্রিশ্চিয়ানো রোনালদোর যে ম্যারাডোনা প্লেকে সবাই এগিয়ে রাখছে, কারণ তাদের আন্তর্জাতিক শিরোপা ছিল, ওয়ার্ল্ড কাপ ছিল, এই জন্য ওদেরকে আগে রাখছিল। তো আমরা যারা আর্জেন্টাইন ফ্যান, যারা মেসির ফ্যান আছিলাম, তো আমরা একটা কথা বলতাম যে আসলে তখন সব দিক দিয়ে মেসির অর্জন ছিল,
তা আমরা যখন বলতাম যে আসলে একটা ওয়ার্ল্ড কাপ জয়ী কি মানে একটা প্লেয়ারের মানে সেরা হওয়ার মাপকাঠি হইতে পারে একটা ওয়ার্ল্ড কাপ জয়, কারণ ওর তো অনেক অর্জন আছে, প্লে মেকার অ্যাওয়ার্ড, ইউরোপিয়ান গোল্ডেন শু, এত কিছু অর্জন করছে। আর একটা ওয়ার্ল্ড কাপের জন্য বা পেলে 3টা জুলিয়ানে ট্রফি জয় করছে, যেগুলা মানে সবগুলাতে তো টুর্নামেন্টে সেরা হয় নাই। একটার মধ্যে হয়তো ভালো খেলছে আর বাকিগুলাতে হয়তো এত ভালো খেলে নাই। একটার মধ্যে তো ইনজুরির কারণে টুর্নামেন্টের এক ম্যাচ মনে খেলা ছিটকে গেছিল, তো স্কোয়াডে ছিল, সেই হিসাবে তার নামের পাশে 3টা জুলিয়ানি ট্রফি জয় দেশের হইয়া ছিল। তো এটা একটা মানে প্লেয়ারের মাপকাঠি হতে পারে না যে একটা দল রিয়াল মাদ্রিদ শিরোপা জিততেছে, তো স্কোয়াডে যারা থাকবো তাদের নামের পাশে 5-6টা করে মানে যে বেঞ্চে বসে থাকতো তার নামের পাশে 5টা চ্যাম্পিয়ন্স লিগ লেখা আছে। ঠিক আছে, যে রেগুলার খেলছে তার নামের পাশে তো আছে, যারা বেঞ্চে ছিল তাদের নামের পাশেও 5টা 6টা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয় লেখা। তো এটা তো একটা প্লেয়ারের মানে সেরার মাপকাঠি হতে পারে না, তার ব্যক্তিগত অর্জন কি। ঠিক আছে, তো সেই হিসাবে মেসির ব্যক্তিগত অর্জনের দিক থেকে মানে যদি তুলনা করেন, মেসি সব দিক দিয়ে সবার উপরে। ফিফা বর্ষসেরা পুরস্কার বলেন 8বার, ব্যালন ডিওর বলেন 8বার, এগুলা হয়তো পড়তে হয়, হয়তো এগুলা নিয়ে আপনার মনে প্রশ্ন থাকতে পারে। মেসির জনপ্রিয়তা বেশি বা ওরে সর্বকালে সর্বশ্রেষ্ঠ ফুটবলার সবাই মনে করে, ওর জন্য ওরে ভোট দেওয়া হয়, এই জন্য সে এগিয়ে গেছে। তা আপনার মনে সন্দেহ জাগতে পারে, আমার মনে হয় সন্দেহ জাগতে পারে যে ক্রিস্টিয়ানো রোনালদো যে 5টা জিতছে ব্যালন ডিওর, এগুলা নিয়েও আমার অনেকগুলো মনে সন্দেহ আছে। 2013 যে ব্যালন ডিওর, এটা তো নিয়ে আমি আগেই সন্দেহ প্রকাশ করলাম। ঠিক আছে, যেমন এবার আমরা ভাবছি আর লাউটারো মার্টিনেজ ব্যালন ডিওর জিতবো, ব্রাজিলিয়ানরা ভাবছে বিনি পেলে জিতবে, তো স্প্যানিশরা নিয়ে গেল। যদি রদ্রিগো মানে ও ভিনিসিয়াস জুনিয়র যে আর লাউটারো মার্টিনেজ থেকে রদ্রিগোর জিতাটা বেশি মানে হাস্যকর হয়ে গেছে। ঠিক আছে, কারণ ভোটে হয় ওরা ভাবছে, আবার ওর ইঞ্জুরি সব মিলে লাউটারো মার্টিনেজ জিতলো, তা তো একটা মানে আলোচনা হইতো না। ঠিক আছে, ভিনিসিয়াস জুনিয়র জিতলো, আলোচনা হইতো না, কিন্তু রদ্রিগো জিতে গেছে, এটা ভোটে হয়, ওরা ও যোগ্য ছিল। ঠিক আছে, কিন্তু দেখা গেছে লাউটারো মার্টিনেজ 6-7 নম্বরে চলে গেছে, এটা কোনো বিষয় না, এটা হতেই পারে, এগুলা নিয়ে কথা বললে লাভ নাই। ঠিক আছে, কিন্তু মেসির আরও কিছু অর্জন আছে যেগুলো ভোটে সে সেরা হয় নাই। ঠিক আছে, তার মধ্যে ইউরোপিয়ান গোল্ডেন শু 6টা। ঠিক আছে, এটা দিয়ে আপনি চাইলে এটা আপনি কিনতে পারবেন না। ঠিক আছে, আর আপনার ফ্যান ফলোয়াররা ভোট দিয়ে আপনাকে এটা জিতাতে পারবে না। ইউরোপিয়ান গোল্ডেন শু ওর সর্বোচ্চ, ব্যালন ডিওর, ফিফা বর্ষসেরা, এগুলা আপনারা বলতে পারেন এগুলা মেসি কিনে নিছে, ইউরোপিয়ান গোল্ডেন শু এটা কিনা যায় না। তো এটা দিয়ে যদি মানদণ্ড ধরা হয়, তারপরও মেসি সর্বকালের সেরা। ঠিক আছে, এটা বাদ দিলাম, ক্লাবের গুলা দিয়া যাচাই বাছাই হয় না, আমরা এবার পেলে ম্যারাডোনার সাথে তুলনায় যাব। ঠিক আছে, তাদের ক্লাবের পেলে তো খেলছে ব্রাজিলিয়ান লিগে, নিম্নমানের লিগ। ঠিক আছে, তারপরে MLS ও খেলছে, মেসি যেগুলো খেলে ওই লিগে খেলছে। তো নিম্ন লিগের হিসাব করে লাভ নাই, আমরা আন্তর্জাতিক অর্জন দিয়া মানে একটা প্লেয়ারের মানদণ্ড নির্বাচন করব, মেসি আন্তর্জাতিকভাবে সর্বকালে সেরা হইতে পারে কিনা। ঠিক আছে, তো মেসি যে আন্তর্জাতিক যে হিসাবে ওয়ার্ল্ড কাপ সর্বোচ্চ আসর, ওয়ার্ল্ড কাপ দেখি, ওয়ার্ল্ড কাপে মেসি 2বার টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতছে। এগুলা নিয়ে মানে মেসির দ্বারের কাছেও কেউ ছিল না। 2014 ওয়ার্ল্ড কাপে মেসি একক নৈপুণ্যে দলকে ওয়ার্ল্ড কাপ ফাইনালে নিচ্ছে, এটা সবাই জানে। যদিও ম্যাচের 112 মিনিটের সময়
গোল হজম করে আমরা শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপ জিততে পারি নাই, কিন্তু শেষ পর্যন্ত মেসি টুর্নামেন্ট সেরা হয়েছে। আর কেউই মানে মেসির ধারে কাছেও ছিল না পারফরমেন্সের বিচারে। আপনার যারেই দাঁড় করাবেন পারফরমেন্সের বিচারে মেসির ধারে কাছেও থাকবেন। একজন যদি দেখাইতে পারেন যে মেসির ধারে কাছে ছিল, ম্যান অফ দ্য ম্যাচের হিসাব করেন, কয়টা ম্যাচ মেসি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, অন্য প্লেয়াররা কয়টা ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তাইলে হিসাব বুঝে যাবেন। তারপর গোল অ্যাসিস্ট হয়তো কেউ গোল বেশি বেশি করছে, কেউ কম করছে, ওই হিসাব বাদ যদি আমরা পারফরমেন্স, ধারাবাহিক পারফরমেন্স, একটা প্লেয়ার একক নৈপুণ্য দেখিয়ে ওয়ার্ল্ড কাপ ফাইনাল পর্যন্ত নিয়ে গেছে। ঠিক আছে, আর কারো কিন্তু আর্জেন্টিনার কোনো প্লেয়ার ছিল না। ডিমারিয়া ইনজুরিতে পড়ে সেমিফাইনাল ফাইনাল খেলতে পারে নাই। সার্জিও আগুয়েরো ফাইনালে অল্প কিছুক্ষণ খেলছে, ইনজুরি ছিল। হিগুয়েন তো লর্ড, ঠিক আছে, আর কে? কোনো তারকাই ছিল না। তারপরও আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ ফাইনাল পর্যন্ত গেছে। ভাগ্য খারাপ ছিল, শেষ পর্যন্ত জিততে পারে নাই। তারপর আপনার 2022-এর ওয়ার্ল্ড কাপ দেখেন, যে একক নৈপুণ্যে হয়তো কিছু সাপোর্ট পাইছে, অন্যান্য প্লেয়ার ছিল, কিন্তু মেসির 5টা ম্যাচে মনে হয় 5টা মানে যেতটুকুই যা ওয়ার্ল্ড কাপের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ ম্যান অফ দ্য ম্যাচ মেসি জিতছে 5টা। আরেকটা ওরে ঘোষণা করা হয়েছে, ও নেয় নাই। ওই 5টা নাকি 6টা মনে হয় আর কি, একটা না 5টা সৌদি আরবের বিপক্ষে জিততে পারে নাই। আর ওই যে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতে পেনাল্টি মিস করার কারণে মেসি দেওয়া হয়েছিল, মেসি নেয় নাই। ম্যান অফ দ্য ম্যাচটা পরে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে দেওয়া হয়। ঠিক আছে, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ওই ম্যাচে একটা গোল করছিল, তা মেসি নেয় নাই। তো 5 ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পাইছে। তো নিঃসন্দেহে আর কেউ ইতিহাসে সর্বোচ্চ ম্যান অফ দ্য ম্যাচ জয়ী ফুটবলার, ওয়ার্ল্ড কাপ ফাইনালে পর্যন্ত ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো ওরে নিঃসন্দেহ গোল্ডেন বল, টুর্নামেন্টের সেরা পুরস্কার গোল্ডেন বল জিতছে। তো দুইটাই কোনো বেজাল নাই এখানে। আপনি বেজাল চাইলে হাজারও চাইতে পারেন, যেমন 2013-তে আমি বেজাল দেখাইছি। ঠিক আছে, রোনালদোর ব্যক্তিগত পারফরমেন্স ভালো ছিল, কিন্তু ওর দল মেজর কোনো ট্রফি জিততে পারে নাই। এরকম ঠিক আছে, বেজাল বাইর করলে অনেক রকমের বাইর করা যায়। ঠিক আছে, তো শেষ পর্যন্ত ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে 2টা টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতছে। তারপর আপনার কোপার হিসাব যদি করেন, 2015 কোপার হিসাব করেন, 2021-এর কোপার হিসাব করেন, ওগুলাতে টুর্নামেন্ট সেরার পুরস্কার মেসি জিতছে। ঠিক আছে, তো আপনার আসলে এত টুর্নামেন্ট সেরার পুরস্কার অন্য কোনো ফুটবলার জিততে পারেনি। ঠিক আছে, একক। আর মানে ক্রিস্টিয়ানো রোনালদো আন্তর্জাতিক গোল বেশি, তার অনেকগুলা ম্যাচও বেশি। ঠিক আছে, যদি গোল অ্যাসিস্টের হিসাব করেন, হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোর আর মেসির সমান ছিল। গত ম্যাচে 2টা গোল করে ক্রিস্টিয়ানো রোনালদো আগে গেছে, আবার মেসি যদি পরবর্তী ম্যাচে গোল অ্যাসিস্ট করে মেসি হয়তো আগে যাব। ঠিক আছে, আন্তর্জাতিক মানে টোটাল গোলের হিসাব করলে, মানে গোল অ্যাসিস্ট যদি গোলে অবদানের হিসাব করেন, তাইলে আন্তর্জাতিক হোক ক্লাব লেভেলে হোক, ইতিহাসের সর্বোচ্চ গোলে অবদান হচ্ছে লিওনেল মেসির। ঠিক আছে, আর যে 50টার মতো গোল বেশি আছে ক্রিস্টিয়ানো রোনালদোর, তাও অনেক ম্যাচ বেশি খেলা, 100-র উপরে ম্যাচ মনে হয় বেশি খেলা ওর, মানে টোটাল গোলের হিসাবে 50টার মতো গোল মনে হয় বেশি করছে আর কি। তো এগুলোও যখন মেসি অবসরে যাবে, বয়স কম, রোনালদোর তো 2 বছর, তো অবসরে যাওয়ার আগে এই রেকর্ডগুলোও সে ভেঙে দেবে আশা করি। না বাংলো ক্রিস্টিয়ানো রোনালদোকে যারা সর্বকালের সেরা ভাবেন, তাদের মানে একটা শুধুমাত্র গোলের হিসাব দেখাইলে আসলে একজন স্কোরার, ঠিক আছে, সে সর্বকালে সর্বোচ্চ গোল স্কোরার হতে পারে, কিন্তু সর্বকালের সেরা প্লেয়ার সে হইতে পারে না। কারণ যদি আপনি ম্যারাডোনার হিসাব দেখেন, ম্যারাডোনা কিন্তু সর্বকালের সর্বোচ্চ গোলদাতার 50 জন 100 জনের ভিতরে ওরে খুঁজে পাওয়া যাবে না। তারপরেও ওর কিন্তু পেলে ম্যারাডোনাকে যৌথভাবে ফিফা সর্বকালের সেরা ঘোষণা করছিল ওই সময়। ঠিক আছে, তো কেন পারছে? তার পারফরমেন্স। ঠিক আছে, ক্রিস্টিয়ানো রোনালদোকে যারা সর্বকালের সেরা ভাবেন, তাদেরকে বলি ক্রিস্টিয়ানো রোনালদো ওয়ার্ল্ড কাপ খেলছে 2006 একটা, 10 একটা, 14, 18, 22, 5টা খেলছে। 5টা ওয়ার্ল্ড কাপের শেষ 7টা ম্যাচ নকআউট ম্যাচ খেলছে।
এই 7টা নকআউট ম্যাচে একটা গোল অ্যাসিস্ট করতে পারেনি। এক ম্যাচ দুই ম্যাচ ঠিক আছে, 7টা ম্যাচ খেলছে, এর মাঝে একটা ম্যাচে পর্তুগাল 6-1 গোলে জিতছিল, ঠিক আছে। ওই ম্যাচেও অন্য প্লেয়াররা হ্যাটট্রিক করছে, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো কোনো গোল অ্যাসিস্ট করতে পারেনি, ঠিক আছে। তো ও গোল স্কোরার ঠিক আছে, কিন্তু ওর আপনি দেখেন আজ পর্যন্ত ওর দেশের হইয়া, যখন ওর দেশ কিন্তু একবার ইউরোপিয়ান যে ইউরো বলে আর কি, ইউরো কাপ যেটা আছে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, ইউরোপ মহাদেশের যে টুর্নামেন্টটা হয়, ওই টুর্নামেন্ট একবার জিতছে। ওই টুর্নামেন্টের কিন্তু ও সেরা খেলোয়াড় নির্বাচিত হতে পারেনি। মানে আজ পর্যন্ত ও অনেকগুলো টুর্নামেন্ট খেলছে, ঠিক আছে। ওদের তো ফ্রেন্ডলি টুর্নামেন্টও আছে, ইয়া নেশন লিগ, এই হিসাব করলে অনেকগুলো ও টুর্নামেন্ট খেলছে, কিন্তু আজ পর্যন্ত একটা টুর্নামেন্টেরও ও সেরা খেলোয়াড় নির্বাচিত হতে পারে নাই, ঠিক আছে। ওর মানে অর্জনের বেশিরভাগ হচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছে যখন, তখন ক্লাবের হয়ে ওর অনেক অর্জন করছে। সৌদি আরবে গেছে, সৌদি আরবে কিছু কারণে মেসি কিন্তু মিয়ামিকে অনেকগুলা 2-3টে শিরোপা অলরেডি জিতে ফেলছে, রেকর্ড করছে। ওদের পয়েন্ট MLS-এর ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করছে, যাই করছে। সৌদি লিগ বা আমেরিকার লিগ বাদ দিলেও মেসি পিএসজির হইয়া লিগ জিতছে, ঠিক আছে। আর মানে যে 2টা সিজন ছিল ও লিগ জিতছে দোনো সিজনেই। আর ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু যা জুভেন্টাসকে একদম মাইরা দিয়েছে শেষ দিকে যায়, তৃতীয় সিজনে যেটা ছিল ওই সিজনে মানে লিগ জিততে পারে নাই জুভেন্টাস। আর ওর জুভেন্টাসের এমন অবস্থা হয়েছে এখন, মানে এখনো আর রোনালদো যে শেষ করে দিয়ে আসছে ক্লাবটারে, এখন পর্যন্ত আর ওরা দাঁড়াইতে পারেনি, ঠিক আছে। রোনালদো থাকতে একবার যে মারা খাইছে, আর পরের থেকে আজ পর্যন্ত ওরা আর ফিরে আসতে পারেনি, ঠিক আছে। তো ওর রিয়ালে থাকার সময়ে রিয়ালে যারা ছিল, যেমন ভিনিসিয়াস জুনিয়রের মতো প্লেয়ার, থার্ড ক্লাস একটা প্লেয়ার, ও এখন ওর দাম হয়েছে 200 মিলিয়ন মার্কেট ভ্যালু, ঠিক আছে। কারণ রিয়ালের হয়েও খেলে, ও দুর্দান্ত খেলে, রিয়ালের হয়ে রেফারির সহযোগিতা পায়। আর জাতীয় দলে 36 ম্যাচে করছে 5 গোল, পেনাল্টি মিস করে ওই দিন। আর বিপক্ষে ভেনেজুয়েলার বিপক্ষে দলকে একদম দিছে। তো বোঝাই যায় যে ভিনিসিয়াস জুনিয়র যদি অন্য ক্লাবে, আমি জানি না কোন পাগলে কিনবে ওরা 200 মিলিয়ন দিয়া, যদি কিনে আমি চাইতাম আর কি যে ও কেমন খেলে, ঠিক আছে। ব্রাজিলেরকে তো মনে করেন ডুবাইছে, অন্য ক্লাবটা কি করে রিয়ালের হইয়া যখন ক্রিস্টিয়ানো রোনালদো চলে গেল, তখন ক্রিস্টিয়ানো রোনালদোর মতন বেনজেমাই শুরু করছে খেলা, ঠিক আছে। বেনজেমাই চলে গেছে, এখন ভিনিসিয়াস জুনিয়র, ভিনিসিয়াসে গেলে আরেকজন এসে ভালো খেলবে, এটা স্বাভাবিক বিষয়, ঠিক আছে। তো ওরা অন্য ক্লাবে গেলে বোঝা যায় যে, যেমন কাশ্মীরও রিয়ালের হয়ে কি দুর্দান্ত ছিল, মানে ওরা বলছে সর্বকালের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। ম্যানচেস্টার ইউনাইটেডে গেছে, বেঞ্চে বৈশা, মানে অনেক ম্যাচে বেঞ্চে বৈশা থাকতো দেখতাম, ঠিক আছে। রিয়ালের পারফরমেন্স দেখাইতে পারে না। রিয়ালে থাকলে একটা আলাদা সুবিধা পায়, ইতিহাসে সেরা ক্লাব সেই হিসাবে একটু আলাদা সুবিধা পায়, বা মানে অন্যান্য ক্লাব ওদের বিপক্ষে খেলতে গেলে ভয়ে হেরা যায়, তো এই জন্য সুবিধা পায়, ঠিক আছে। ক্রিস্টিয়ানো রোনালদো কোনো দিক থেকেই মেসির মানে না, ঠিক আছে। যদি নেইমার ইনজুরিতে না পড়তো, নেইমার থেকেও অনেক পিছিয়ে থাকতো ক্রিস্টিয়ানো রোনালদো, সব দিক দিয়ে পিছিয়ে থাকতো, ঠিক আছে। মানের দিক থেকে নেইমার ইনজুরির কারণে ও বেশি দূর আগাইতে পারে নাই, ঠিক আছে। ওর ক্যারিয়ারটা ধ্বংস হয়ে গেছে, ওর কিছু ভুল ডিসিশন ছিল বার্সেলোনা সাইডে পিএসজিতে যাওয়াটা, তো এইভাবে ওর ইনজুরি টিনজুরি অনেক কিছু মিলে ওর ক্যারিয়ার শেষ। মানে আপনি যদি পারফরমেন্স বিবেচনা করেন, যে সময়টা আর ছিল, নেইমার ছিল ওই সময় যেরকম পারফরমেন্স করছে, ওর বয়সে ইনজুরিতে মানে যখন বার্সেলোনায় ছিল ওই সময় পর্যন্ত যত ম্যাচ খেলছে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে মিলান অনেক এগিয়ে থাকবো, ঠিক আছে। নেইমার ইনজুরিতে পড়ে ওর ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে। আপনি যত কিছুই তুলনা দেন, ঠিক আছে, ব্যালন ডিওর, ফিফা বর্ষসেরা, ইউরোপিয়ান গোল্ডেন শো, যে প্লে মেকার অ্যাওয়ার্ড, ক্রিস্টিয়ানো রোনালদো একটা প্লে মেকার অ্যাওয়ার্ড জিততে পারে না, কিন্তু ইতিহাসে সর্বোচ্চ প্লে মেকার অ্যাওয়ার্ড জিতছে লিওনেল মেসি, ঠিক আছে। তো
ওইখানেও মেসি আগায় থাকবো। অ্যাসিস্টও ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্ট দাতা ফুটবলার মেসি, সর্বোচ্চ গোলে অবদানও মেসি। খালি একটা জায়গায় পিছিয়ে আছে, এটা হলো সর্বোচ্চ গোল। এটাও মেসি অনেক ম্যাচ কম খেলছে, এটাও মেসি যখন অবসরে যাবে ওই দিক থেকেও সে ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে আমার মনে হয় অবসরে যাইবে। ঠিক আছে, কারণ ওর হাতে অনেক সময় আছে, এটা কোনো বিষয়ই না, ওইটাও রেকর্ডটাও ব্রেকিং করেই অবসরে যাইব। ঠিক আছে, আপনার যত কিছু দিয়ে মিলাইবেন ক্রিস্টিয়ানো রোনালদো মেসি তার কাছে থাকবেন। ওয়ার্ল্ড কাপ নক আউট স্টেজের গোল করতে পারে না যে প্লেয়ার, তাকে মেসির সাথে তুলনা দিয়ে লাভ নাই। সে দেশের হয়ে 2টা ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা শিরোপা জিতছে, ওয়ার্ল্ড কাপ জিতছে, ফাইনাল সীমা জিতছে, তারপর টানা 5-6 বার মানে কোপার ফাইনালে যায়, 2007-এর কোপার ফাইনালে যায় হারছে, তারপর 14 ওয়ার্ল্ড কাপের ফাইনালে যায় হারছে, 15 কোপা 16 কোপা টানা 4টা টুর্নামেন্টের ফাইনালে যায় হারছে। তো এইগুলার হিসাব করলে যদি যেগুলো হারছে ফাইনালে যে এইগুলোর হিসাব করলে রোনালদোর ওর দ্বারের কাছে আসতে পারবো না। ঠিক আছে, তো ক্রিস্টিয়ানো রোনালদোকে মেসির সাথে তুলনা দিলে আমার দৃষ্টিতে সে সেরা 10 জনের ভিতরে আসতে পারে না, শুধু জাস্ট একজন স্কোরার। ক্রিস্টিয়ানো রোনালদোকে ব্রাজিলের সাপোর্টাররা এই জন্যই মানে সেরা বলে, কারণ ব্রাজিলের সবাইকে মেসির সাথে তুলনা দেওয়া হয়েছে, চাটাচাটি শেষ, 4টা পারতেছে না, এখন খালি ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক গোল মেসির থেকে বেশি কিছু, আর সর্বোচ্চ গোলের হিসাবে বেশি এই জন্য ওরে আব্বুটাকে রেখে চাইতেছে যে মেসিকে যেমনি হোক নিচে নামাইতে হবে। ঠিক আছে, মানিকে কি নিচে নামানো যায়? হাজারো চেষ্টা করলে লাভ হইব? সে সর্বকালের সেরা, সর্বকালের সেরাই থাকবো। ঠিক আছে, ব্রাজিলিয়ানদের দিয়ে চাটাচাটি করে পারো না, এখন পর্তুগালের রোনালদোর দিয়ে চাটাচাটি করেও সম্ভব না মেসিকে নিচে নামানো। মেসি ইতিহাসের সেরা, ইতিহাসের সেরাই থাকবো। যাতে পর্তুগালের রোনালদোকে আব্বু ডাকো বা ব্রাজিলের রোনালদিনহো, এগুলো তো সবাইকেই তুলনা দেওয়া হয়েছে, ওরা তো ক্যারিয়ার বড় করতে পারে নাই। ঠিক আছে, এক সময় ওয়ার্ল্ড কাপ ছিল না, ওই সময় একটা তুলনায় যাইতো, এখন তো ওয়ার্ল্ড কাপও জিতে গেছে। এখন তোমাদের সূত্র অনুযায়ী যে ওয়ার্ল্ড কাপ জিততে পারে না সে সর্বকালের সেরা হইতে পারে না। ঠিক আছে, এটা আমাদের সূত্র না, আমরা আগে বলছি যে মেসি ওয়ার্ল্ড কাপ ছাড়াই সর্বকালের সেরা, কারণ ওর সব কিছুই আছে। একটা প্লেয়ারের সর্বকালের সেরা হইতে হলে তার ব্যক্তিগত পারফরমেন্স লাগে, ওয়ার্ল্ড কাপ লাগে। আমরা এখনও বলি না যে ওয়ার্ল্ড কাপ লাগে। তা মেসির ব্যক্তিগত অ্যাওয়ার্ড দেখেন, ব্যক্তিগত রোনালদোর থেকে অনেক অনেক আগে আছে। ইউরোপিয়ান গোল্ডেন শু বললাম, ফিফা বর্ষসেরা, তারপর আপনার ব্যালন ডিওর বলেন, প্লেমেকার অ্যাওয়ার্ড বলেন, প্লেমেকার অ্যাওয়ার্ড যেমন রোনালদো একটা জিততেও পারেনি। তো তুলনায় যে লাভ নাই, মাইনা নেন। মেসির ধারে কাছে পেলে, ম্যারাডোনা বলেন, জন ক্রুইফ বলেন, যাদেরকেই আনেন মেসির সাথে তুলনা দিয়ে পারবেন না। ক্রিস্টিয়ানো রোনালদোকে তো আমার সর্বকালের সেরা 10 জনের লিস্ট করলে ক্রিস্টিয়ানো রোনালদোকে যদি আমি রাখিও 10 নম্বরে রাখবো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন মেসি সর্বকালের সেরা, এটা নিয়ে দ্বিমত পোষণ করার কোনো কারণ নাই। ঠিক আছে, তো ভালো থাকবেন, আরেকদিন অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।